সুলতান আলাউদ্দিন খিলজি। ইতিহাসের পাতায় আমরা রোম সিপাহসালার রুস্তম, কনস্টান্টাইন, মোগল চেঙ্গিস খানের বীরত্বগাথা জীবনী পড়েছি। অথচ আমাদের মুসলিম উম্মার মধ্যেও যে এ সকল পরাশক্তিকে পরাজিতকারী বীর সিপাহসালার রয়েছে, তা আমরা অনেকেই জানি না। নিজেদের বীরদের ইতিহাস না জানা থাকার কারণে আজ আমাদের অনুকরণীয় হয়ে যাচ্ছে চরম ইসলাম বিদ্বেষী ও অমুসলিম সেলিব্রিটিরা। আমরা জানব ভারত উপমহাদেশের বীর মুসলিম শাসক সুলতান আলাউদ্দিন খিলজি সম্পর্কে। জন্ম ও বংশ পরিচয়। সুলতান আলাউদ্দিন খিলজি 1266 সালের 4 জানুয়ারি ভারতের বীরভূমে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম শিহাবুদ্দিন খিলজি। রাষ্ট্রীয় দায়িত্ব। 1290 সালে সুলতান জালালউদ্দিন খিলজি তাকে আমিরি তুজুক পদে নিয়োগ দেন। এর এক বছর পরই অর্থাৎ 1291 সালে তিনি সুলতান গিয়াসউদ্দিন বলবনের এক ভ্রাতুষ্পুত্রের বিদ্রোহ দমন করে সফলতা লাভ করলে জালালউদ্দিন খিলজি তাকে আলাউদ্দিন উপাধি দান করেন। এরপরই তিনি কারার গভর্নরের দায়িত্ব পান। স্বপ্নবাজ সুলতান আলাউদ্দিন খিলজি। সুলতান আলাউদ্দিন খিলজি খুব উচ্চাকাঙ্ক্ষী ব্যক্তি ছিলেন। গ্রিক বীর আলেকজান্ডারের মতো তিনিও বিশ্বজয়ের স্বপ্ন দেখতেন। কিন্তু কাজী আলাউল মুলকের পরামর্শে তিনি এই অসম্ভব পরিকল্পনা ত্যাগ করে সারা ভারত জুড়ে এক বিশাল সাম্রাজ্য স্থাপনের নীতি গ্রহণ করেছিলেন। বিশ্বজয়ের পরিকল্পনা ত্যাগ করলেও তিনি তার মুদ্রায় নিজেকে সর্বদা দ্বিতীয় আলেকজান্ডার হিসেবে উল্লেখ করতেন। ভারতের সাম্রাজ্য স্থাপনের পাশাপাশি তিনি উত্তর পশ্চিম দিক থেকে মঙ্গল আক্রমণের হাত থেকেও ভারতকে রক্ষা করতেন। সুলতানের বিজয় অভিযান। প্রথমে তিনি ভারতের গুজরাটের রাজা কর্ণদেব, রণথম্বরের রাজপুত নেতা হামির দেব, মেবারের রাজা রতন সিং এবং মালবের অধিপতি মহলক দেবকে পরাজিত করেন। এরপর তিনি মালিক কাপুরের নেতৃত্বে দক্ষিণ ভারতে অভিযান প্রেরণ করেন। বরঙ্গলের কাকতীয় রাজ প্রতাপরুদ্র, দৌড় সমুদ্রের হৈসল রাজ তৃতীয় বল্লালকে পরাজিত করবার পর ভাতৃবিরোধের সুযোগ নিয়ে তিনি পাণ্ড্যরাজ্য অধিকার করেন। এরপর তিনি রামেশ্বর পর্যন্ত অগ্রসর হন। বিজয়কৃত এলাকার সাথে সুলতানের আচরণ। সুলতান আলাউদ্দিন খিলজি অবশ্য দক্ষিণ ভারতের রাজ্যগুলি সরাসরি সাম্রাজ্যভুক্ত না করে সেখানকার রাজাদের মৌখিক আনুগত্য করদানের প্রতিশ্রুতি দিয়েই করদ রাজ্যে পরিণত করেন। বিজেতা হিসেবে আলাউদ্দিন খিলজি ছিলেন দিল্লির সুলতানদের মধ্যে শ্রেষ্ঠ। সুলতানি সাম্রাজ্যবাদের সূচনা। স্যার উলুসলেহেগের মতে তার রাজত্বের সঙ্গে সঙ্গে সুলতানি সাম্রাজ্যবাদের সূত্রপাত হয়। তার আমলে প্রথম দক্ষিণ ভারতে সুলতানি সেনাবাহিনী অনুপ্রবেশ ঘটে। বিজেতা হিসাবে অনেকে তাকে আকবরের সঙ্গে তুলনা করেন। আলাউদ্দিনের দৃঢ়তা ও তার অসম সাহসিকতাপূর্ণ যুদ্ধকৌশলের কারণে তিনি ইতিহাস বিখ্যাত হয়ে আছেন। হিন্দুস্থানের প্রতি সুলতান আলাউদ্দিন খিলজির আরেকটি বৃহৎ অবদান, সেটি হচ্ছে দাক্ষিণাত্যকে হিন্দুস্থানের মূল ভূখণ্ডের সাথে একত্রিত করা। হিন্দুস্থানের মূল ভূখণ্ড থেকে দাক্ষিণাত্য সবসময় আলাদা ছিল। তবে গৌড় শাসন আমলে দাক্ষিণাত্যের শেষ সীমানা কন্যাকুমারী পর্যন্ত গৌড় শাসন পৌঁছতে পেরেছিল। এরপর আর কোনো শাসকই দাক্ষিণাত্য শাসন করতে পারেননি। কিন্তু সুলতান আলাউদ্দিন খিলজি ছিলেন ব্যতিক্রম। তিনি দাক্ষিণাত্য বিজয় করতে পেরেছিলেন। তবে দাক্ষিণাত্যকে সরাসরি নিজ শাসনে না নিয়ে আগের রাজাদেরও নিজের অধীনে নিয়োগ দেন। তারিকি আলাইয়ের বর্ণনা অনুযায়ী এসব রাজারা সুলতান আলাউদ্দিন খিলজিকে নিয়মিত জিজিয়া আর খাজনা আদায় করে নিজ নিজ সিংহাসন অধিকারে রাখার সুযোগ পেয়েছিলেন। শিক্ষানুরাগী সুলতান। সুলতান আলাউদ্দিন খিলজি নিজে বিদ্বান না হলেও বিদ্যোৎসাহী ও বিদ্যানুরাগী ছিলেন। শিক্ষা ও শিক্ষিত ব্যক্তিদের তিনি ভালোবাসতেন। সিংহাসনে আরোহণের পর তিনি পার্সি ভাষা শিক্ষা গ্রহণ করেন। অল্প সময়ের ভিতরে তিনি পার্সি ভাষায় পারদর্শী হয়ে ওঠেন। শিক্ষা, সংস্কৃতি ও শিল্পের পৃষ্ঠপোষক হিসেবে আলাউদ্দিন খিলজি ভারতীয় ইতিহাসে অমর হয়ে আছেন। মুসলিম ভারতের সর্বশ্রেষ্ঠ কবি, ভারতীয় তোতা পাখি বলে খ্যাত কবি আমির খসরু ছিলেন আলাউদ্দিন খিলজির রাজদরবারের সবচেয়ে খ্যাতিমান কবি। অর্থনৈতিক সংস্কারে সুলতানের অবদান।
যুদ্ধবিজেতা এবং প্রশাসক হিসেবে আলাউদ্দিন খিলজি সুলতানি আমলে অসাধারণ সাফল্যের পরিচয় দেন। অর্থনৈতিক সংস্কারের দিক থেকে বিচার করলে দেখা যায় যে আলাউদ্দিন খিলজি ছিলেন মধ্যযুগের ভারতের প্রথম মুসলিম শাসক, যিনি জমি জরিপ করিয়েছেন, জায়গিরদান বা ভূমিদান প্রথার অবলুপ্তি ঘটিয়েছিলেন, রাজস্ব ও কর ধার্য করেছিলেন, বাজার দর নিয়ন্ত্রণ নীতি প্রবর্তন করেছিলেন, মসজিদ, মাদ্রাসা, লঙ্গরখানা স্থাপন সহ আরও অনবদ্য কাজ তিনি তার জীবদ্দশায় আঞ্জাম দিয়েছিলেন। মৃত্যুবরণ: ভারতীয় সাম্রাজ্যের নক্ষত্র আলাউদ্দিন খিলজি 1316 সালের 4 জানুয়ারি মৃত্যুবরণ করেন। আল্লাহ তাআলা ভারত বিজেতা মহান এই সুলতানকে জান্নাতবাসী করুক এবং আমাদেরকে তার থেকে শিক্ষা নিয়ে আগামী দিনে ইসলামী রাষ্ট্র গঠন ও তার সংরক্ষণের জন্য শক্তি, সাহস ও বুদ্ধি অর্জনের তৌফিক দান করুন। আমিন।